আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অল্প উপকরণে এত মজার চিকেন কাবাব কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি ফ্রেশ মাংসগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গরম মসলা দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঝাল ঝালের জন্য মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। এখানে আমি চুলাটা অন করেও দিয়েছি আর মিডিয়াম আছে আমি এখানে মাংসটা রান্না করতেছিলাম। তারপর আমি ভালোভাবে জাল করে নিয়েছি অনেকক্ষণ। তারপর এটা আমি পেস্ট করে নিয়েছি মাংসটা হয়ে গেলে। আর পেঁয়াজ মরিচ ধনিয়া কুচি করে নিয়েছিলাম। তারপর আমি মাংসটা কিমার মধ্যে পেঁয়াজ মরিচ ধনিয়া একটা ডিম দিয়ে দিয়েছি একটু আঠালো ভাব হওয়ার জন্য। আর আমি লবণ দিইনি কারণ আমার মাংসে পরিমাণ মতো লবণ ছিল। আর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কাবাবটা রেডি করব। তো আমি গোল গোল করে ভালোভাবে চেপে চেপে গোল করে নিতেছিলাম কাবাব। দেখুন আমার কাবাবগুলো হয়ে যাচ্ছে। তো এখানে আমি অনেকগুলো কাবাবই হয়েছিল, সে কারণে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করবো আর অনেকদিন পরও এটা সংরক্ষণ করে রাখা যাবে। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ফেটে। তারপর আমি কাবাবটা উল্টে পাল্টে নিয়ে নিতেছিলাম ডিমের মধ্যে চুবিয়ে। তারপর আমি এখানে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে কাবাবটা দিয়ে দিয়েছি। তো আমি ডিমের মধ্যে কোনো এক্সট্রা লবণ ইউজ করিনি কারণ আমার কাবাবেই পরিমাণ মতো লবণ ছিল সেই কারণে। তারপর আমি কাবাবগুলো ভেজে উঠিয়ে নিতেছিলাম। এই কাবাবটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় সবাই ট্রাই করবেন, বানাবেন।